আসসালামু আলাইকুম। বাইরে বাতাস বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমাদের সবগুলো ফিডার বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এখন আমরা পর্যায়ক্রমে এই যে ফিডারগুলো বন্ধ আছে সবগুলো ফিডার চালু করব। প্রথমে এই ফিডারটা চালু করব, কারণ এটাই সর্বপ্রথম বন্ধ করেছিলাম। দেখা যাক, যদি লাইনে কোনো প্রকার কোনো সমস্যা না থাকে তাহলে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। আল্লাহ ভরসা। চালু হয়েছে এটা। এবার আর এই একটা ফিডার, এটা দিয়ে এই যে গ্রামগুলো চলে। তো দেখা যাক, আল্লাহ ভরসা, এটাও চালু হবে আশা করা যায়। কিন্তু এখন যে ফিডারটা চালু করব এই ফিডারটা হচ্ছে ঝুঁকিতে আছে। জানি না কী অবস্থায় আছে, চালু করতে আসলে রিস্ক মনে হচ্ছে। এই ফিডারটা ট্রিপ করছিল প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। তো আল্লাহ ভরসা, আমি একবার ট্রাই নিব, দেখা যাক দেখি কি হয়। আল্লাহ ভরসা। চালু হয়েছে আলহামদুলিল্লাহ। এই ফিডারটা গতকালকে ফল্ট ছিল, আজকে আবার ইনসুলেটর ক্র্যাক করছিল কিনা এরকম একটা ভয় লাগতেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ চালু হয়েছে। এখন এই ফিডারটা চালু করব, আল্লাহ ভরসা। এখানে এই 4টা ফিডারই চালু হয়ে গেছে। এখন এই একটা ফিডার আছে, এটা বাকি আছে, এটা চালু করব। এটা দিয়ে এই গ্রামগুলো চলে। এই গ্রাম এই পাশটাতে যতগুলো গ্রাম আছে এটাতে আমাদের সব থেকে বড় ফিডার এটা। আল্লাহ ভরসা, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ নাই, একদমই আবহাওয়া খুবই ভালো আছে। এখন এই মুহূর্তে বাতাসও নাই, বৃষ্টিও নাই। তো এখন দেখি চালু করি। এই যে লাইন বন্ধ করা ছিল, এটা কিন্তু লাইনের নিরাপত্তার জন্য। লাইনের যদি কোথাও কোনো গাছ পড়ে, ডাল পড়ে, তো যাই হোক, লাইনে কোথাও কোনো ফল্ট হয়নি। আমি যেহেতু বিদ্যুৎটা বন্ধ করে দিয়েছিলাম, এই সাময়িক সময় বন্ধ করার কারণে কিন্তু আমাদের লাইনগুলো খুব সহজে চালু হলো। আর যদি আমরা এই টাইমটাতে বন্ধ করে না দিতাম তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন সময় ফিডার টিপ করে, সেকশন ফিউজ আউট হয়ে যায়, বিভিন্ন রকম ত্রুটি হয়। তো যাই হোক, লাইনের নিরাপত্তা এবং গ্রাহক নিরাপত্তার স্বার্থে আমাদের ফিডারগুলো বন্ধ ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে। প্রাকৃতিক দুর্যোগ থেমে গেছে, আমরা সবগুলো ফিডার চালু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সবগুলো ফিডার চালু হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়, যে বৃষ্টি বাতাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে বিদ্যুৎ লাইনটা বন্ধ করে দিই, এটা কিন্তু শুধুমাত্র বিভিন্ন রকম যাতে ত্রুটি না হয়, যাতে আমরা খুব সহজেই সাময়িক সময়টা বন্ধ করে খুব সহজে আমরা বিদ্যুৎটা চালু করতে পারি। দেখেন, আমি ঝড় বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পাওয়ারগুলো অফ করে দিয়েছিলাম বিধায় কিন্তু এখন খুব সহজে চালু হলো। আল্লাহর রহমতে কোনো ত্রুটি হয়নি। কিন্তু চালু থাকলে কিন্তু বিভিন্ন রকম ত্রুটি হয়, বিভিন্ন রকম সমস্যা হয়, যে বিষয়গুলো আপনাদের অজানা। বিশেষ করে ইনসুলেটর ক্র্যাক করে, লাইনের পাশে গাছগাছালি বা ডালপালা ভেঙে পড়ার কারণে, বা দেখা যাচ্ছে বৃষ্টিতে গাছের গোড়া নরম হয়ে লাইনের উপরে হেলে পড়ে, বিভিন্ন রকম ত্রুটি হয়, যে কারণে আমরা লাইটগুলো বন্ধ করে দিই। পাশাপাশি বজ্রপাতে আমাদের এই যে চীনামাটির ইনসুলেটরগুলো আছে এগুলো ক্র্যাক করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সকল লাইন চালু হয়েছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যে আমরা প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেন লাইনটা বন্ধ করে দিই আসলে।